হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি আমি আজকে শেয়ার করব। তো সেটার জন্য আমি এখানে ৩-৪টের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি এটা ভালো মতো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। তো লবণ দেওয়ার ফলে আসলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি রং ধারণ করে। তো এর মধ্যে আমি পেঁয়াজটা বাদামি রং হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। তো পানি দিলে আসলে হবে যে আমার পেঁয়াজটা পুড়ে যাবে না। মশলাটা আমি আস্তে আস্তে করে অ্যাড করতে থাকবো। তো এর মধ্যে আমি ১ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, ১ চামচ হলুদ গুঁড়া আর ১.৫ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো ১ চামচ করেই দিয়েছি। ভালো মতো আমি মশলাটাকে এখন কষিয়ে নিব। এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে রেখেছিলাম, বেছে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং সেটাকে ভালো মতো কষিয়ে নিব মশলার সাথে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরা। এটার সাথে ভালো মতো একটু নেড়ে নেব। তারপরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিয়েছি এবং ভালো মতো এটাকে একটু নেড়ে তারপর আমি ঢেকে রাখবো ২-৩ মিনিটের জন্য। তো ভালো মতো এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। তো ঢেকে রেখেছি। তারপরে আমি ঢাকনাটা তুলে মাছগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি এখন লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো মাছের সাথে। তো লতিগুলো আমি খুব বেশি লম্বা করিনি। তো এইরকম সাইজ রেখেছি। রেখে ভালো মতো আমি এটার সাথে মাছগুলোর সাথে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো একটু আমি ২-৪ মিনিট ভালো মতো একটু এটার সাথে কষিয়ে নিব লতিটাকেও। তারপরে আমি পানি দিয়ে দেবো। তো এখানে আমি হাফ মগের মতো পানি দিয়ে দিয়েছি। তো এটা আসলে সিদ্ধ কতটুকু পানিতে হবে সেটা আসলে আ সিদ্ধ পানি দেওয়ার পরে বোঝা যাবে। আসলে সিদ্ধ না হলে আরেকটু পানি দিতে হবে। তবে আমি এখানে হাফ মগের মতো পানি দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমাকে আর পানি দিতে হয়নি। এটাতেই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন আমি সুন্দরভাবে ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা সুন্দরভাবে দিয়ে দেবো। ৫ মিনিট পরে আমি এর মধ্যে এর কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিব। তো ৫-৬টির মতো কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে। তারপরে আবার আমি ঢেকে রেখে দেব। তো এটাতেই এখন এই পানিতেই লতিটা আসলে সিদ্ধ হয়ে যাবে। এটা আসলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখুন হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং তেলও উঠে এসেছে। তবে রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ একটি রেসিপি। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।